অনুব্রত এই যে সাহস করে পুলিশের ডাকে সাড়া দেয়নি, পুলিশ মন্ত্রী ডাকে বলে মমতা ব্যানার্জি, অর্থাৎ মমতা ব্যানার্জি এফআইআরটা গ্র্যান্ড করেছে লোকচক্ষুর জন্য, লোকের বিতর্ক এফআইআরটা গ্র্যান্ড হয়েছে, কেন হয়নি তা না। আর বলে দিয়েছে এখান থেকে এই তোর না একটা বাড়াবাড়ি হয়ে গেছে। তো ঠিকই, তুই রিটার্ন মতো ঠিক আছে, তুই মায়ের থেকে কেন, তুই বউ থেকে কেন, লিটন মতো তুই মঙ্গার কার যা তার কেন, আবার ওই বউটা কিন্তু ওইভাবে বলে যায়, উলঙ্গ টুলঙ্গ সব বলে দিবি, বড্ড বাড়া হয়ে গেছে লোকটা না, খারাপ লোক তোর না, তোর বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে, তুই একটা ক্ষমা বৃদ্ধি করে চেয়ে না, আর অ্যাক্টিং এর ক্ষমা চান, আমাকে একটা ক্ষমা দেবে, তারপরে তুমি বাকিটা করে দেখে নেবো। ক্ষমাটা লিখেছি কি লিখেছে তো, 4-5 লাইন লিখেছি, ওই দিদির পুলিশ তার মর্যাদা আছে, তার মানে মোদীর পুলিশের মর্যাদা, পুলিশটা দিদি বলে মর্যাদা, তার দিদি পুলিশের রিটার্নে যদি এই হাল হয়, মোদীর পুলিশ কি হবে ভাবছি, তাদের বউদের কি হবে, তাদের মাদের কি হবে। একটা অনুমোদনী কেন পড়ে আছে, হাজার হাজার অনুব্রত গোটা রাজ্যের কোণে কোণে, মহল্লায় মহল্লায়, থানায় থানায়, পঞ্চায়েতে পঞ্চায়েতে, ওয়ার্ডে ওয়ার্ডে হয়েছে। পার্থ যে টাকা লুট করেছে, বিপুল পরিমাণ দুর্নীতি করেছে পার্থ চট্টোপাধ্যায়, দুর্নীতির মালটা নিজের কায়েমি স্বার্থের মানুষদের মধ্যে ভাগ করেছে, সুন্দর সুন্দর মহিলাদের মধ্যে ভাগ করেছে, নাহলে অর্পিতার ঘরে নিশ্চয়ই 52 কোটি টাকা পাওয়া যেত না। কিন্তু অনুব্রত দিল খোলা লোক, মন খোলা লোক, তুমি অনুব্রতের বাড়িতে যাবে, তোমাকে ব্যাপক খাওয়াবে, তাহলে আদর যত্ন করবে, বেশ ভালো অনুব্রত। কিন্তু এটা কারণটা কি, অনুব্রত যে লুটটা করে, কি লুট করে না, সব ধরনের লুটে অনুব্রত একদম, গোটা বীরভূমকে লুটের নেটওয়ার্ক তৈরি করেছে, কিন্তু লুটের মালটা ভাগ করতো। মাননীয় বলেছিলেন দোলা খেলা, দোলা তুমি তোলো তোলা, কিন্তু ভাগ করে খাও, ভাগ করে খাওয়ার কথা, অনুব্রত ভাগ করে খেত। এই ভাগ করে যে টাকাটা খেত, সেই টাকাটা সর্বোচ্চ জায়গায় কি যেত না, আমাদের ধারণা যেত। যারা ধরো তোমার থেকে কোনো কারণে আমি টাকা নিয়েছি, খুব ঠান্ডা মাথায় বলছো, ধরো তুমি প্রচুর কারাপশন করো, এবার করাপশনের টাকা, এই যে বুমনি আমার কাছে আসছো, তুমি অনেক টাকা দিয়েছো আমাকে, জানিস প্রচুর করাপশনের টাকা তুমি আমাকে দিয়েছো, আমি তোমাকে করাপশন করতে সাহায্য করে দিয়েছি। এবার তোমার উপরে ধরুন ধরুন আইনগত ব্যবস্থা হয়েছে, এবার আইনগত ব্যবস্থা আমি তো চাইবো তোমাকে ছাড়াতে, তোমাকে বাঁচাতে, আমি তোমার বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে যাই, তুমি তো কখনো মুখ ফুসকে বলে দেবে যে আমার চুরির মাল তো তুমিও পেয়েছো, বলে দেবে না, তুমি তুমি লজ্জা পাবে। অনুব্রত অবস্থা তাই, অনুব্রতের কাছে তো ইভিডেন্টও আছে, ইভিডেন্ট না থাকলে মুখের কথা তো মূল্য আছে, অনুব্রত বললে মুখের কথাটা মানবে, কারণ বিপুলটা গেল কোথায়, অনুব্রতের গরু চুরি থেকে ছাগল চুরি, পাঁঠা চুরি থেকে, সাত পোকা চুরি হয় না, থেকে মাছ চুরি থেকে আরম্ভ করে, গাছ চুরি থেকে আরম্ভ করে, কয়লা চুরি থেকে আরম্ভ করে, বালি চুরি থেকে আরম্ভ, কি চুরি দেখি রে ভাই, মন চুরি করেছিল কেন, যাক এই পছন্দ হয়েছিল অবশ্যই বউটাকে আর কি, লিটনের বউকে পছন্দ হয়েছে, ওটা মন চুরি করতে গিয়েছিল আর কি, যাইনি অ্যাকচুয়ালি। লিটন তোকে তো ভালোবাসে, তুই তোর বউকে নিয়ে আমাকে দেখছিস একদিন, আর তোর এত বড় কথা, আরে হোক না, আমার আমার জমায়েতে 10 লক্ষ লোক হয়েছে, এই 10,000, তো বলবি সত্যি কথা বলবি, 10,000 করে 10,000 করে শাসক দলের লোকেদের যখন জমায়েত হয়, 10,000 হলে 2 লাখ বলতে, সেই জ্ঞান তোর হয়নি, ওই জন্য তো বলেছে তুই কাজলের সাথে আছিস নাকি, কাজলের ওই মল খেয়েছিস নাকি, ওই ওই গালটা বলতে পারবো না, মল খেয়েছিস নাকি বলেছে না, একদম ঠিক বলেছে, কিছু বলা হয়নি বলে। তো আমি পরিষ্কার করে বলছি, তো লিটন আর সহ্য করতে পারেনি গেছে, তো লিটনের ভাগ্য কিন্তু খুব খারাপ, জানো তো, লিটনের না একটু নিরাপত্তার কি বাড়ানো উচিত, কেন্দ্রের সরকারকে বলছে লিটনকে একটু প্রোটেকশন দিয়ে, কোথায় বডি ফডি পাওয়া যাবে তো ঠিক আছে, অথবা তার ট্রান্সফার হয়ে যাবে, যদি কোনোদিন ডেকে পাঠায় কাকে, এই অনুব্রত, ভারতের সংবিধানে এই নতুন ধারা সংযোজিত হয়েছে, সঙ্গে সঙ্গে অনুব্রত অসুস্থ হয়ে, আর সঙ্গে সঙ্গে উডবান ওয়ার্ডে তার জন্য সিট বরাদ্দ হয়ে যাবে, ওর কিছু দলদাস পুলিশ আছে, আর কাজের পুলিশ, তারা সব সার্টিফিকেট লিখে দেবে, আর দিদি তো অক্সিজেন ডিপার্টমেন্টে হেড ছিল, মানে অনুব্রতর অক্সিজেন দেখাশোনার দায়িত্ব কার উপর ছিল, দিদি বুঝছিল, আর ওর ওষুধ ফষুধ কেমন কি হবে সে তো দায়িত্ব মনে হচ্ছে লিটনকে দায়িত্ব দিয়েছিল, লিটন বউ হয়তো একটু জল টল লেগে দিত, সেগুলো লিটন পালন করেনি, সেই জন্য বলছি ওষুধ খেলে আমার মাথাটা গরম হয়ে যায়, অর্থাৎ জানা যারা ওষুধ খেয়ে মাথা গরম হয়ে গেলে এই অসুস্থ লোকগুলোকে সব জল থেকে সরিয়ে দিতে হবে, না ফট করে কাউকে কামড়ে দিতে হবে, অন্য জন্য বউরি পালাতে রাস্তায়, ভালো। তো আমি দিদিকে বলি, দিদি এই অ্যাক্টিংটা খুব ভালো যাচ্ছে না,
ওকে টালিগঞ্জে দিয়ে দিলে হয়, মোটকার হলে পাঠ করবে, ভিলেনের হলে খারাপ কি আছে, ভালোই দিতে হবে, মোটকা ভিলেনের পাঠ করবে। তো এত মিথ্য কথা বলবে তো গোটা রাজ্যে সবাই জানে তোর অসুখ হয় না। ও তো পাঞ্জাবি করে পাঠিয়ে বসে আড্ডা মারছে। ঠিক আছে দিদি, আপনি জানেন তো আপনার পুলিশ এফআইআর করে ডেকেছে, আপনার কি পুলিশ ব্যবস্থা উঠে গেছে পশ্চিমবঙ্গ থেকে? পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কি পুলিশ রাস্তা উঠে গেছে, পুলিশ ব্যবস্থা নেই? এটা আমি না অনুমোদন সম্পর্কে বলতে আমার ঘেন্না লাগছে। রাজ্যে যে ল অ্যান্ড অর্ডার আছে সেটা যে উঠে গেছে, নেই, তা পরিষ্কার করে দিচ্ছে এই অনুমোদন ঘটনায়। আর কত নিচে নামবেন দিদি? ওকে এবার লকআপে ঢুকে আবার তিহারে পাঠান না, ওর সংশোধনের কাজ সম্পূর্ণ হয়, ওকে সংশোধিত করতে হবে। ফিরাজ সাহেব আপনার স্ত্রীকে নিয়ে যদি পুচকে পাচকে লোক যদি গাল দেয়, আমাদের মতো পুচকে পাচকে লোক গাল, ওই ওই গাল পিছিয়ে গালটা দিয়ে দিয়েছে একদম খুব গাল আপনার স্ত্রীকে আর একদম মাকে, পুচকে পাচকে গাল খেতে দিয়ে মারিয়াকে তো গাল দিতে পারে, পুচকি পাচকার লোকের এই পুচকি পাচকার প্রস্তুত বাচ্চি আছে, এটা গাল দিয়ে দিতে পারো না, এটা রাগ হচ্ছে কে? পুচকি পাচকার সত্য, পুচকে পাচকা ওর মতো পুচকে বাচ্চা, তার বাঙালি জাত কি ভয়ঙ্কর, এদের নেতারা কেন ভাই? আপনার লজ্জা লাগছে না? আপনি এটাকে আবার মানে ম্যানেজ করছেন, আপনি তো ঘৃণা করবেন। এখনো বাকি আছে, ও ঘরে আগুন ধরেনি, ফেরা থাকলে ভালোই আছে, ওর স্ত্রী ভালো আছে, মেয়ে ভালো আছে, মা ভালো আছে, মা কোথায় যাই না ভালো আছে, কেউ কাউ দিচ্ছে না। উফ, সব ফুচকে বাচ্চার দল।